স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপি এই চ্যাপ্টারের লাস্ট টপিক এবং এখান থেকে মূলত ব্যাখ্যামূলক প্রশ্ন আসে এবং এই চিত্রটা আঁকা লাগে এবং এইটার ওয়ার্কিং প্রিন্সিপাল কী কাজে লাগে এই টাইপের কোয়েশ্চেনটা বারবারই আসে। সো আমরা একটু বোঝার চেষ্টা করি। স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপি মূলত কোয়ান্টাম টানেলিংয়ের যে ফেনোমেনন আছে সেই ফেনোমেননকে ব্যবহার করা হয়। তো এখানে আমাদের কি কি কম্পোনেন্ট আছে? নাম্বার ওয়ান, আমরা মেটাল টিপ পাবো, পাইজো ইলেকট্রিক স্ক্যানার আছে, কারেন্ট অ্যাম্প্লিফায়ার আছে, বায়াসিং ভোল্টেজ আছে, ফিডব্যাক লুপ আছে। তো এখন আমরা একটু বোঝার চেষ্টা করি চিত্রটা দেখে। নাম্বার ওয়ান হচ্ছে এটা আমাদের একটা স্যাম্পল, অর্থাৎ এটা আমাদের একটা স্যাম্পল যেটা সম্পর্কে আমরা ইনফরমেশন কালেক্ট করব। অর্থাৎ এখানে কি টাইপের ফরমেশন ইলেকট্রন আছে, বিভিন্ন ইনফরমেশন এখান থেকে আমরা কালেক্ট করতে পারি। সো নাম্বার ওয়ান, এখানে আমাদের এই যে স্যাম্পল, সেই স্যাম্পলের সাথে একটা টানেলিং ভোল্টেজ কানেক্ট করা থাকে, এরপরে আমরা এই জায়গাটায় একটা মেটাল টিপ দেখতে পাচ্ছি। যে মেটাল টিপ দিয়ে আমাদের এই যে আমাদের পুরোপুরি এই স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ সেটা এই স্যাম্পলের সাথে কানেক্টেড থাকে। তো এইখানে আমাদের এই টিপটা দেখতে পাচ্ছি এবং এই জায়গাটায় এই যে বড় অংশটা, সেই বড় অংশটা আসলে কি, সেইটা হচ্ছে পাইজো ইলেকট্রিক টিউব উইথ ইলেকট্রোডস। এখানে ইলেকট্রোডগুলো হচ্ছে এই যে অ্যাশ কালারে যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে ইলেকট্রোড এবং এটা হচ্ছে পাইজো ইলেকট্রিক একটা টিউব। তো এর পরবর্তীতে সেটা হচ্ছে কন্ট্রোল ভোল্টেজেস ফর পাইজো টিউব। এখানে আমরা একটা অংশ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে টানেলিং কারেন্ট অ্যাম্প্লিফায়ার নামে একটা অংশ, একটা ম্যাটেরিয়ালস আছে, একটা পার্ট আছে। এই পার্টের সাথে কাকে কানেক্ট করা আছে, সেটা হচ্ছে ডিস্টেন্স কন্ট্রোল অ্যান্ড স্ক্যানিং ইউনিট। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি এইখানে টিপের সাথে এর একটা কানেকশন থাকে। কিভাবে কানেকশন থাকে, এই যে সেটা একটু খুব জুম করে দেখানো হচ্ছে যে এইভাবে খুবই মাইক্রোস্কোপিক লেভেলে একটা কানেকশন থাকে। একটু ডিস্টেন্সটা থাকে না তা না, একটু ডিস্টেন্স থাকে। এখন কথা হচ্ছে, হয় স্যাম্পল থেকে টিপে কিছু ইলেকট্রন যাবে, না হয় টিপ থেকে স্যাম্পলে কিছু ইলেকট্রন আসবে। এবং এই যে কোন দিক থেকে কোন দিকে ইলেকট্রন আসবে সেটা ডিপেন্ড করে কার উপরে? সেটা ডিপেন্ড করে হচ্ছে এই যে টানেলিং ভোল্টেজের যে পোলারিটি সেটার উপরে। টানেলিং ভোল্টেজটা যদি স্যাম্পলের সাথে পজিটিভ থাকে তাহলে ইলেকট্রন এখান থেকে এদিকে যাবে, আর যদি এখানে আমরা নেগেটিভ করে পজিটিভ লাগাতাম তাহলে সেটা আলটিমেটলি আসতো হচ্ছে টিপ থেকে স্যাম্পলের দিকে ইলেকট্রনগুলো টিপ থেকে স্যাম্পলের দিকে আসলো। আচ্ছা, তো এইখানে আমরা এখানে একটা টানেলিং কারেন্ট অ্যাম্প্লিফায়ার দেখি, অর্থাৎ এখানে একটা টানেলিং কারেন্ট যেটা অবশ্যই হবে, যেটা আমরা জানি, যেহেতু এখানে ইলেকট্রনের মুভমেন্ট আছে, ইলেকট্রনের মুভমেন্টের কারণে যেখানে ইলেকট্রনের মুভমেন্ট হবে সেখানেই একটা কারেন্ট ফ্লো হবে এবং সেই কারেন্টটাই হচ্ছে টানেলিং কারেন্ট। এবং ওই টানেলিং কারেন্ট অ্যাম্প্লিফাই করা হবে। টানেলিং কারেন্টের অ্যামাউন্টটা যদি ছোট হয় তাহলে সেই টানেলিং কারেন্টকে অ্যাম্প্লিফাই করা হবে। সেই অ্যাম্প্লিফাই হওয়া একটা ইনফরমেশন, টানেলিং কারেন্টের ইনফরমেশনটা এইখানে আসছে, সেটা হচ্ছে ডিস্টেন্স কন্ট্রোল অ্যান্ড স্ক্যানিং ইউনিট। সেখানে স্ক্যান করা হবে। কি স্ক্যান করা হচ্ছে, সেখানে দেখি ইনপুট কে আসতেছে। এই একটা ইনপুট আসছে, বাকি তিনটা ইনপুট কোত্থেকে আসছে? বাকি তিনটা ইনপুট আসতেছে এই যে এইখানে, এই যে লাইনগুলো সেটা থেকে। অর্থাৎ এখানে হচ্ছে ডিস্টেন্স কন্ট্রোল করা হয়। বেসিক্যালি এই যে আমাদের যে পাইজো ইলেকট্রিক টিউবের ভিতরে দুইটা অংশ ছিল, পাইজো যেটা হচ্ছে ইলেকট্রোড, সেই ইলেকট্রোডের সাথে এটা কানেক্টেড থাকে। সেই ইলেকট্রোডে মূলত ভোল্টেজ সাপ্লাই করা বা বিভিন্ন এখান থেকে ইনফরমেশন কালেক্ট করা হয়। এবং লাস্টলি একটা ডিসপ্লে বা একটা মনিটর টাইপের একটা ইউনিট আমরা দেখছি, সেটা হচ্ছে ডেটা প্রসেসিং অ্যান্ড ডিসপ্লে, অর্থাৎ এখানে ডেটা প্রসেস করা হয়। এই চিত্রটা আমাদের হুবহু আঁকা লাগবে পরীক্ষার খাতায় যদি স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপি সেটা সম্পর্কে প্রশ্ন আসে। আমাদের একটা স্যাম্পল থাকে, সেই স্যাম্পলের সাথে একটা টানেলিং ভোল্টেজ থাকে, তার সাথে এখানে হচ্ছে একটা পাইজো ইলেকট্রিক টিউব থাকে। পাইজো ইলেকট্রিক টিউবের ভিতরে দুইটা ইলেকট্রোড থাকে যেখানে হচ্ছে, এবং এই টিপের সাথে একটা টানেলিং কারেন্ট অ্যাম্প্লিফায়ার থাকবে। সেই টানেলিং কারেন্ট অ্যাম্প্লিফায়ারের একটা ওয়্যার আসবে হচ্ছে ডিস্টেন্স কন্ট্রোল অ্যান্ড স্ক্যানিং ইউনিট। এই ডিস্টেন্স কন্ট্রোল অ্যান্ড স্ক্যানিং ইউনিটে আরও তিনটা ওয়্যার আসবে। তিনটা ওয়্যার আসতেছে হচ্ছে পাইজো ইলেকট্রিক টিউবের দুইটা ইলেকট্রোড থেকে দুইটা ওয়্যার এবং পাইজো ইলেকট্রিক টিউব থেকে একটা ওয়্যার। এরপরে একটা ওয়্যার সরাসরি চলে যাচ্ছে ডেটা প্রসেসিং অ্যান্ড ডিসপ্লে ইউনিটে। সেখান থেকে হচ্ছে বেসিক্যালি আমরা ইনফরমেশনগুলো পাচ্ছি যে এখানে কী টাইপের ইনফরমেশন প্রসেসিং লাগছে সেটা। এখন আমরা বুঝি যে জিনিসটা আসলে কিভাবে কাজ করে।
When a metal tip is brought near a conducting surface, electron can tunnel from the tip to the surface and vice versa. অর্থাৎ যেহেতু ইংরেজিতে লিখছে আমরা একটু বাংলা বলছি, সেটা হচ্ছে যখন এই যে মেটাল টিপটা স্যাম্পলের কাছে নিয়ে আসা হচ্ছে অর্থাৎ সারফেসের কাছে নিয়ে আসা হচ্ছে, ইলেকট্রন এখানে টানেলিং হবে অর্থাৎ এক রিজিয়ন থেকে আরেক রিজিয়নে যাবে। সেটা টিপ থেকে স্যাম্পলে যেরকম হতে পারে, স্যাম্পল থেকে সেটা টিপের দিকেও হইতে পারে, অর্থাৎ এই জিনিসটাই বলা হচ্ছে। এখন আমরা বুঝি যে এই যে স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ সেটা আসলে কোন ক্রাইটেরিয়া বা কোন প্রিন্সিপালের উপরে বেসিস করে কাজ করে। সেটা কাজ করে হচ্ছে আমরা যে টানেলিং ফেনোমেনন দেখছিলাম, সেই টানেলিং ফেনোমেনা। অর্থাৎ এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যেটা হলো আমাদের এখানে দুইটা মেটাল আছে, অর্থাৎ আমাদের যে স্যাম্পল আছে সেটাও একটা মেটাল, আবার আমাদের টিপ যেটা আছে সেটাও একটা মেটাল টিপ। তো যেহেতু দুইটা মেটাল এবং মাঝখানে আমরা দেখতে পাচ্ছি একটা গ্যাপ আছে, সুতরাং এই জায়গাটা আমরা হচ্ছে একটা ভ্যাকিউম দেখতে পাচ্ছি। এখন কোনটা মেটাল এবং কোনটা সেকেন্ড মেটাল সেটা ডিপেন্ড করে কার উপরে? সেটা ডিপেন্ড করছে হচ্ছে আমাদের ওই যে আমাদের যে টানেলিং ভোল্টেজ অ্যাপ্লাই করছি সেটার উপরে। সুতরাং ফার্স্ট অফ অল এখানে যেহেতু হচ্ছে আমাদের একটা ওয়েভ আসছে, সেই ওয়েভটা গিয়ে ভ্যাকিউমের ভিতর দিয়ে আবার পাস করলো, ভ্যাকিউমের ভিতর দিয়ে পাস করে সেকেন্ড মেটালে চলে আসলো এবং সেকেন্ড মেটাল থেকে সেটা আবার আমরা একটা অসিলেটরি ওয়েভ পাবো, মাঝখানে আমরা একটা নন অসিলেটরি ওয়েভ পাচ্ছি। এবং এইখানে মেটালের ভিতরে কোনো পটেনশিয়াল এনার্জি নাই, আবার হচ্ছে সেকেন্ড মেটালের ভিতরে পটেনশিয়াল এনার্জি নাই ধরে নিচ্ছি, আবার হচ্ছে মাঝখানে যে ভ্যাকিউম আছে সেখানে একটা পটেনশিয়াল ব্যারিয়ার আছে। সেটা হচ্ছে আমরা যেহেতু এই যে স্ক্যানিং টানেল আমরা এর আগে কোয়ান্টাম টানেলিংটা পড়ে আসছি, তারপর ফাইনাইট পটেনশিয়াল ওয়েল পড়ে আসছি, সেইখানে আমরা কোয়ান্টাম টানেলিংয়ের যে ফেনোমেননটা দেখছি সেটাই এখানে কাজ করতেছে। অর্থাৎ সেই জিনিসটাই এখানে জাস্ট ভেঙে ভেঙে একটা বি চিত্রে ফুল অংশটা দেখানো হচ্ছে এবং এ চিত্রে জাস্ট ফার্স্ট মেটাল থেকে ভ্যাকিউমে আসা পর্যন্ত দেখানো হচ্ছে। এবং আমরা তো এক্সপোনেনশিয়াল ডিকে নামে একটা জিনিস দেখে আসছিলাম, এক্সপোনেনশিয়ালি এখানে আমরা ডিকে দেখতে পাচ্ছি, তার কারণ এটা পটেনশিয়াল রিজিয়নের বাইরে পড়ে গেছে। জাস্ট দিস ইজ ইট। তো এখান থেকে বেসিক্যালি আমরা জিনিসটা দেখতে পারি যে এটা কিভাবে কাজ করে। ডিপেন্ডিং অন দ্য ডিরেকশন অফ দ্য ভোল্টেজ দ্য ইলেকট্রন টানেল টু দ্য স্যাম্পল অর টু দ্য টিপ। অর্থাৎ আমরা যেটা এর আগেই বলে আসছি যে এইখানে আমাদের যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজের যে ডিরেকশন সেইটার উপরে ডিপেন্ড করবে ইলেকট্রন কি স্যাম্পল থেকে টিপের দিকে যাবে না টিপ থেকে স্যাম্পলের দিকে আসবে। এখন এই জায়গাটায় হচ্ছে আসলে কি হয়, একটা ফর্মুলা আমাদের এখানে টানেলিং কারেন্ট, অর্থাৎ এখানে যেহেতু এখানে ইলেকট্রনের একটা ফ্লো আছে, সুতরাং ইলেকট্রনের ফ্লোর কারণে এখানে একটা কারেন্ট ফ্লো হবে এবং সেই কারেন্ট ফ্লোর একটা ইনফরমেশন এখানে আছে সি ভি ইন্টু e⁻²α এ, যদিও তেমন একটা না ইম্পর্টেন্ট, বাট এখানে যতটুকু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে আমরা ইলেকট্রন যাওয়া আসা সেখানে যে টানেলিং কারেন্ট হলো সেটা ব্যবহার করে আলটিমেটলি আমরা বিভিন্ন ইনফরমেশন এখানে বের করা হচ্ছে। তো এটাই হচ্ছে স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ। এখানে চিত্রটা জরুরি এবং এই চিত্রটা জরুরি এবং হচ্ছে এখানে এই যে কয়টা নাম আছে সেটা জরুরি। অ্যাট দ্য সেম টাইম এই ইনফরমেশনটা সেম, অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে ইলেকট্রন যাচ্ছে সেটাই জরুরি এবং এই জায়গা থেকে হালকা একটু এক্সপ্লেনেশন সেটাও জরুরি। সুতরাং এখান থেকে যদি কারো ফার্দার কোনো ইনফরমেশন জানার থাকে সো ইউ ক্যান ইউটিউব, তো সেখানে ইউটিউব থেকে আরও ডিটেলে জানা যাবে। তো এক্সামের জন্য যেটা দরকার, এক্সামে যেভাবে আসে এখান থেকে এক্সপ্লেনেশন টাইপের কোয়েশ্চেন আসে, যেটা হচ্ছে যে ব্যাখ্যা করো কীভাবে কাজ করে, চিত্রসহ ব্যাখ্যা করো, এই টাইপের কিছু কোয়েশ্চেন আছে। সেই সময় চিত্রটাকে সুন্দরভাবে ব্যাখ্যা করতে হবে। সো দিস ইজ ইট, স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ। লাস্টলি এখানে একটা জিনিস ছিল, এটা হচ্ছে এই যে ইলেকট্রনগুলো আমরা যেটা বলছিলাম যে এখানে যদি পজিটিভ প্রান্তটা এখানে কানেক্ট করা থাকে তাহলে ইলেকট্রনগুলো কোন দিক যাবে, স্যাম্পল থেকে টিপের দিকে যাবে এবং সেটা আমরা দেখছি এখান থেকে ইলেকট্রনগুলো ফার্দার উপরের দিকে যাচ্ছে, টিপের দিকে যাচ্ছে এবং সেখানে হচ্ছে আমরা এই জায়গায় কীভাবে এনার্জি গ্যাপ সেটা কিভাবে কাজ করে সেই জিনিসটা আছে, যদিও তেমন একটা জরুরি না।